আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 সূচকের সূত্রগুলি নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই সূত্রগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো, তোমরা কিন্তু সূচকের ম্যাথগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো প্রথম সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে সেটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী লিখবো হচ্ছে আমাদের পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে আমরা সেটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ আমাদের যদি বেস সমান হয়, এখানে মনে রাখবে আমরা নিচেরটাকে বলি হচ্ছে বেস আর উপরটাকে বলি হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। তাহলে আমাদের যদি বেস সমান হয় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমাদের পাওয়ারটা যোগ হবে। যেমন ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 কিউব যদি এভাবে থাকে, তাহলে যেহেতু এখানে আমাদের বেস সমান তাহলে আমাদের পাওয়ারটি যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 প্লাস 3, অর্থাৎ আমাদের আনসার হবে 2 টু দি পাওয়ার 8। এরপরে দেখো আমাদের যদি ভাগ আকারে থাকে, যেমন দেখো এখানে বেস সমান, উপরে আছে টু দি পাওয়ার m, নিচে আছে টু দি পাওয়ার n। তাহলে যদি আমাদের ভাগ আকারে থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে মাইনাস হবে পাওয়ারটা। তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, যখন আমাদের mটা n এর চেয়ে বড় হবে তখন আমাদের সূত্রটি হবে a টু দি পাওয়ার m মাইনাস n। আর যখন আমাদের nটা m এর চেয়ে বড় হবে তখন আমাদের সূত্রটি হবে a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস m। যেমন ধরো আমাদের আছে 5 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 5 স্কয়ার। তাহলে যেহেতু এখানে বেস সমান তাহলে আমাদের সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারটি বিয়োগ হবে। তাহলে আমাদের আনসার হবে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 2, অর্থাৎ 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5। এরপরে দেখো যদি আমাদের এরকম থাকে যে এ বি হোল টু দি পাওয়ার n, তাহলে সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ টু দি পাওয়ার n ইন্টু বি টু দি পাওয়ার n। দুটোর উপরে আলাদা আলাদা করে পাওয়ার দিতে হবে। যেমন ধরো 3x হোল কিউব আছে, তাহলে আমাদের 3 এর উপরে কিউব হবে, x এর উপরে কিউব হবে, আর গুণ করলে আমরা পাই হচ্ছে 27x কিউব। এরপরে দেখো যদি আমাদের এভাবে থাকে যে a বাই বি হোল টু দি পাওয়ার n, তাহলে আমাদের দুটোর উপরে আলাদা আলাদা করে পাওয়ার দিতে হবে। অর্থাৎ সূত্র ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার n ডিভাইড বাই বি টু দি পাওয়ার n। আর মনে রাখতে হবে এখানে b কিন্তু 0 হওয়া যাবে না। আচ্ছা, যেমন ধরো আমাদের আছে 2/3 হোল স্কয়ার, তাহলে আমাদের 2 এর উপরে স্কয়ার হবে, 3 এর উপরে স্কয়ার হবে। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে আসে 4/9। এরপরে 5 নম্বরটি দেখো, যদি আমাদের এরকম থাকে যে a টু দি পাওয়ার m আবার এটার উপর হোল টু দি পাওয়ার n আছে, তাহলে আমাদের পাওয়ার এবং পাওয়ার গুণ হবে, তাহলে আমাদের হবে a টু দি পাওয়ার mn। যেমন ধরো আমাদের অনেক সময় দেখি আমরা x স্কয়ার থাকে আবার এটার উপর আবার হোল কিউব থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 2 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে x টু দি পাওয়ার 6। এরপরে নিয়মটি দেখো, যদি আমাদের এরকম থাকে a টু দি পাওয়ার 1 বাই n আবার হোল টু দি পাওয়ার n, তাহলে আমাদের এই 1 বাই n আর n গুণ হয়ে n কাটা যায়, তাহলে আমাদের আসে a। যেমন ধরো আমাদের আছে x টু দি পাওয়ার 1 বাই 3 আবার হোল টু দি পাওয়ার 3, তাহলে 1 বাই 3 আর 3 যদি গুণ করি আমাদের 3 কাটা যাবে, তাহলে আনসারটি হবে x। এরপরে 7 নম্বরটি দেখো, যদি আমাদের এমন শর্ত দেওয়া থাকে যে a এর মানটা 0 থেকে বড় এবং a 1 হবে না, তাহলে সেই শর্তে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে লেখা যাবে হচ্ছে x ইকুয়াল টু y। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে আমাদের যদি বেস সমান হয়, যেমন দেখো এখানে a আর a সমান, তাহলে আমরা পাওয়ারটাকে সমান লিখতে পারি x ইকুয়াল টু y। যেমন দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 5 হলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে x প্লাস 5 ইকুয়াল টু 2x মাইনাস 5, কারণ আমাদের এখানে বেস সমান, তাহলে আমরা পাওয়ারটাকে সমান লিখতে পারি। এরপর 8 নম্বরটি দেখো, যদি আমাদের a এর মানটা 0 থেকে বড় হয়, b এর মানটাও 0 থেকে বড় হয় এবং x নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই শর্তে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে আমরা সেটাকে লিখতে পারি a ইকুয়াল টু b। অর্থাৎ এটা হচ্ছে এটার বিপরীত। এখানে দেখো আমাদের পাওয়ারটি সমান, x পাওয়ার সমান, তাহলে আমরা সেক্ষেত্রে বেসটাকে সমান লিখতে পারি। যেমন ধরো আমাদের যদি থাকে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে দেখো আমাদের পাওয়ার সমান 4, তাহলে আমরা লিখতে পারি বেস সমান x ইকুয়াল টু 3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলো যদি তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, তোমরা কিন্তু সূচকের ম্যাথগুলো সহজে করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।